প্রত্যেক শিক্ষার্থীকে এসএসএমসি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে, যেখানে আমার প্রথম প্রশ্নটি হলো, কোন সাল থেকে কলকাতা ভারতের রাজধানী হিসেবে পরিচিত ছিল? সঠিক অ্যান্সার হবে 1772 খ্রিস্টাব্দে। প্রশ্ন 2, কে শেষ মুঘল সম্রাট যিনি মৌর সিংহাসনে বসেছিলেন? উত্তর হবে মোহাম্মদ শাহ। প্রশ্ন 3, সখ্য-সাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে মধ্যপ্রদেশ। প্রশ্ন 4, কোন রাজ্যে বাগমারা পিচার প্ল্যান্ট অভয়ারণ্যটি অবস্থিত? উত্তর হবে মেঘালয়। প্রশ্ন 5, লাহোর থেকে প্রকাশিত ইনকিলাব পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে গোলাম হোসেন। প্রশ্ন 6, আজাদ হিন্দ বাহিনী কত সালে গঠিত হয়েছিল? উত্তর হবে 1942 সালে। প্রশ্ন 7, কোয়ান্টাম মতবাদের প্রবক্তা কে? উত্তর হবে মার্কস প্ল্যাঙ্ক। প্রশ্ন 8, সর্বপ্রথম সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়? উত্তর হবে 1936 সালে। প্রশ্ন 9, ভারতে প্রথম এমার্জেন্সি কবে লাগু হয়? উত্তর হবে 1962 সালে। প্রশ্ন 10, সানা কোন দেশের সংবাদ সংস্থা? উত্তর হবে সিরিয়া। প্রশ্ন 11, হরোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? উত্তর হবে সময় পরিমাপ। প্রশ্ন 12, সুখনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে চণ্ডীগড়। প্রশ্ন 13, ভারতের জাতীয় চিহ্ন অশোক স্তম্ভ কে নকশা করেছিলেন? উত্তর হবে দীননাথ ভার্গব। প্রশ্ন 14, জরাসন্ধ কার ছদ্মনাম? উত্তর হবে চারুচন্দ্র চক্রবর্তী। প্রশ্ন 15, কবির সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? উত্তর হবে সাম্প্রদায়িক সাহিত্য। প্রশ্ন 16, কার্বন ডাই অক্সাইডের প্রধান উপাদান কোন রাসায়নিক উপাদান? উত্তর হবে কার্বন। প্রশ্ন 17, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে শঙ্খ ঘোষ। প্রশ্ন 18, সবুজ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে প্রমথ চৌধুরী। প্রশ্ন 19, ইন্দিরা গান্ধী প্রথমে কোন মন্ত্রী হয়েছিলেন? উত্তর হবে তথ্য সম্প্রচার মন্ত্রী। প্রশ্ন 20, ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান কোনটি? উত্তর হবে জ্ঞানপীঠ। প্রশ্ন 21, WHO এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? উত্তর হবে জেনেভা। প্রশ্ন 22, কাকে ভারতের নেপোলিয়ন আখ্যা দেওয়া হয়? উত্তর হবে সমুদ্রগুপ্ত। প্রশ্ন 23, মীরাবাই চানু কোথাকার বাসিন্দা? উত্তর হবে মণিপুর। প্রশ্ন 24, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে? উত্তর হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। প্রশ্ন 25, হলদিঘাটির যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর হবে 1576 সালে।